আমলে বানানো বাড়ি হলো মমতা ব্যানার্জি সাহস হতো না ওখানে গিয়ে সরকার চালাতো। এরা এমন জিনিস নিজেদের লাভের জন্য নিজেদের, এই যে দেখতে পাচ্ছেন না মালদায় কিভাবে গুলি করে খুন করে দিল, তারপরে মাথা থেতলে খুন করছে। তারপরে মেদিনীপুরে দেখছি এক মন্ত্রী, সে বলছে নিজের দলের অন্য গোষ্ঠীকে বলছে বোমা ছুড়ে মারবো। মুসল পর্ব চলছে তৃণমূল জুড়ে। আর এই মুসল পর্বের মধ্যে নতুন নতুন করে তাদের অপরাধগুলো সামনে চলে আসছে। তেমন একটা অপরাধ সংযোজিত হলো এই আমাদের ৯৯ ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনিতে এই বাড়ি ভেঙে পড়া ফ্ল্যাট বাড়ি। এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমি অঞ্চলের সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো, এটা সিপিএম তৃণমূল বিজেপির বিষয় নয়। কলোনি এলাকার মানুষ একজোট হন, একসাথে আসুন। বেআইনি কাজ কারবার দেখলে বন্ধ করার কথা বলুন। এলাকার মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়। ওই বাড়ি রাস্তার উপরে, রাস্তার দিকে ভেঙে পড়ে কোন তৃণমূল সমর্থকের মাথার উপরে ভাঙতে পারত। এলাকার মানুষের নিরাপত্তার থেকে বড় কিচ্ছু নয়। কি করে তৃণমূল কংগ্রেসের, আর এই কাউন্সিলরকে আর দোষ দেবো কি করে? কাউন্সিলর বলবে তুমি মহারানী, খেলে কাটমানি, আমি আর চোর বটে। লোকসভা ভোটের আগে লায়নকার মাঠে গিয়ে কোন মুখ্যমন্ত্রী যা ভাষণ দিয়ে এসেছেন, যেভাবে প্রভোগ করে এসেছেন, প্র্যাকটিক্যালি বলে এসেছেন যে যত পারো ইলিগাল কনস্ট্রাকশন বানাও, আমি মমতা ব্যানার্জি আমি আছি, দেখে নেব। কেন বলেছেন? কারণ জানেন যে ভোটের সময় এই লোকগুলোকে দরকার, এই লোকগুলো টাকা দেবে। সারা বছর তৃণমূল এদেরকে ইলিগাল কনস্ট্রাকশন বানাতে দেবে, তারপর ভোটের সময় গুন্ডা পোষা, মদ খাওয়ানো, মাংস খাওয়ানোর টাকা এই লোকগুলো তৃণমূলকে দেবে। এই লোকগুলো তৃণমূলের চেয়ারের পায়া। এই লোকগুলো ফসে গেলে তৃণমূলের জনভিত্তি চলে যাবে। সুতরাং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী স্বয়ং এসে যাদবপুরে এবার লোকসভা ভোটের আগে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন বানানোর জন্য আশকারা দিয়ে গিয়েছিলেন। টপ টু বটম, মুখ্যমন্ত্রী থেকে কাউন্সিলর সব জড়িত আছে এই চক্করে। যে কম বয়সী ছেলেরা, যদি 4টে ছেলেও থাকে পাড়া, যারা এই সিন্ডিকেট থেকে কাজের বন্দোবস্ত হচ্ছে ভাবছে, তাদের অনুরোধ করবো, ভাই এভাবে কাজ বেশি দিন হবে না। তৃণমূল সারা জীবন বাইকের তেল ভরে দিতে পারবে না। আর এরা নিজেরা নিজেদের পেট ভরাতে এত ব্যস্ত, নিজেরা নিজেদের পকেট খেতে এত ব্যস্ত, পকেট ভরাতে, তোমার আমার দিকে দেখবে না। আমি কম বয়সী যে ছেলে মেয়েরা, যে ভাইরা আছে, এই ধরনের বিভিন্ন কাজে চক্করে তৃণমূল তাদের জড়িয়ে ফেলে। ভোটের দিন ভোট লুট করতে কাজে লাগায়, গুন্ডামো করতে কাজে লাগায়। যে সামান্য রোজগারের বন্দোবস্ত করেছে, সেখান থেকে বেরিয়ে এসে ওই রোজগার ও অভিশাপের মতো ঘাড়ে চড়ে বসবে দুদিন পর। তৃণমূল অত্যন্ত জনবিরোধী একটি রাজনৈতিক দল। তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে। কেউ তার চক্করে পা দেবেন। আরেকটা দল আছে, আমি বেশি কথায় যাব না। আজকে শুনলাম এখানে কি একটা অন্য কিছু একটা চ্যাংব্যাং কিছু করতে গেছে। তাদের দেখলে মায়া লাগে। তাদের নেতারা এখানে বড় বড় লাফায়, বড় বড় বাতেলা দেয়, বিরাট বাস্তাল্লা, বিরাট বাতেলাবাজি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা দিয়ে ভর্তি। কিন্তু তাদের কিচ্ছুটি করার জো নেই, কারণ তাদের দিল্লির নেতাদের সাথে মমতা ব্যানার্জি সেট করে বসে আছেন, অভিষেক ব্যানার্জি সেট করে বসে আছে। এখানে যাদবপুরে এসে লাফাবে, বলছে তৃণমূলের বিরুদ্ধে পাড়ায় অনেক কথা বলবে। কিন্তু তৃণমূলের এই ধরনের সারদা বলো, নারদা বলো, শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, খাদ্য বলো, একটার পর একটা দুর্নীতি। এই আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে যাচ্ছে, দুদিন পরে পার্থ চ্যাটার্জির জামিনের কথা হয়ে গেছে, অর্পিতা দেবী জামিন পাচ্ছেন, কুন্তল জামিন পেয়ে গেছে, কালীঘাটের কাকু জামিন পেয়ে গেল, কালীঘাটের ভাইপো অব্দি সিবিআই ইডি পৌঁছাতে পারলো না। আরজি করের ঘটনা কি হলো সবাই বুঝতে পারছে খালি চোখে, যে এমন ভাবে প্রমাণ লোপাট হয়েছে। ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটা ও অপরাধের সাথে যুক্ত, কিন্তু একা ও নয়, একা ওকে বাঁচাতে গোটা তৃণমূলের সরকার দাঁড়িয়ে গিয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। সব বড় বড় মাথাদের সাইড করিয়ে নিয়ে সবাই বুঝতে পারছে। এই সিবিআই যখন সুপ্রিম কোর্টে গিয়ে বলল এই টানা থানার ওসি আর সন্দীপ ঘোষের নামে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে আমি আমার 30 বছরের বিচারকের জীবনে পুলিশের এই ভূমিকা দেখিনি। আরজি করের ঘটনা
তার কদিন পর সিবিআই চার্জশিট প্লেস করতে পারলো না, আর এরা সব জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষরা। কোন চাপ? সব লোকে বোঝে না? আমাদের কপালে বিশ্ব বাংলার ব লেখা আছে, কেউ কিচ্ছু বোঝে না। বিজেপিকে সেট করে, বিজেপিকে ফিট করে এই আর্জিকর ইত্যাদি ইত্যাদি গোটা পরিবেশে এত এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেন। আমাদের যাদবপুরে এইচবিতে এত মানুষ নামলেন রাস্তায়, জুনিয়র ডাক্তাররা নামলো, সবাই মিলে বললো যে আমরা বুঝে নেবো তৃণমূলকে, বিজেপিকে ঢুকতে দেবো না। বিজেপি আরো বড় চোর ডাকাতের পার্টি, দাঙ্গাবাজের পার্টি। বিজেপি যেই দেখলো যে বিজেপিকে বাদ দিয়ে তৃণমূল বিরোধী একটা পরিসর তৈরি হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে, অমনি বিজেপি আবার তৃণমূলের সাথে সেট করতে শুরু করে দিল যে আমরা তো তাহলে এখন আসবো না, আমরা তো কমছি, তাহলে তৃণমূলকে জিতিয়ে যেতে হবে, বামপন্থীরা যেন ফেরত না আসে। বিজেপির লোকেদের জবাব দিতে হবে। মুখে বড় বড় বাতেলা দিচ্ছে তোমাদের শুভেন্দু অধিকারীরা, কিন্তু সিবিআই ইডি কি করছে? এই ধরনের বিভিন্ন একের পর এক দুর্নীতির ঘটনা কেন তৃণমূল ছাড়া পেয়ে যাচ্ছে দিনের পর দিন, আশকারা পাচ্ছে, খোলা মনে চুরি ডাকাতি করতে পারছে? কারণ তৃণমূল জানে যাই হোক না কেন শেষমেশ বিজেপি ঠিক বাঁচিয়ে দেবে। বড় বড় কথা বলবে মুখে, কিন্তু বিজেপির লোকেরা আমাদের সিবিআই ইডি আমাদেরকে ধরবে না। বিজেপির লোকেরা ওখানে ফিট করে ঠিক নাটবল্টু ঠিক করে দেবে। এই সেটিং ভাঙতে হবে। বাড়ি ভাঙা বাঁচাতে হবে, কিন্তু যেগুলো ভাঙা দরকার সেগুলো ভাঙতে হবে। তৃণমূল বিজেপির এই সেটিং এর মাঝখানে পড়ে বাংলার মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বাংলার মানুষ চুরি ডাকাতির রাজত্বে একদম শ্বাসরোধকারী অবস্থা, কিন্তু মানুষ বেরোনোর রাস্তা পাচ্ছে না। আমরা বামপন্থীরা আরো সবাইকে নিয়ে আপনাদের কাছে কেবল এইটুকুই আমি আমার কথা এই বলে শেষ করতে পারি, এই প্রতিজ্ঞা করে শেষ করতে পারি যে আমরা তৃণমূল বিজেপির এই গোপন বোঝাপড়া ভাঙব, তৃণমূলের দুর্নীতি ভাঙব, তৃণমূলের চোরগুলোকে জেলে পুরব। সে কত বড় বা কত ছোট, সে মুখ্যমন্ত্রী না কাউন্সিলর না কে, সে কাটমানির টাকা দিয়ে ওই সেই হয় না কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এখন ওই রকম ডায়মন্ড হারবারে চলছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যা টাকা মেরেছি দুবাইতে, রাশিয়ায়, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, পৃথিবী জুড়ে ছড়িয়ে টড়িয়ে রেখে এখন সেই টাকার 1% দিয়ে এখন ক্যাম্প চলছে, আর সেই দেখে দেখানো হচ্ছে, বগল বাজানো হচ্ছে, দেখো আমি কত ভালো লোক, নতুন বিদ্যাসাগর, নতুন রামমোহন এসেছেন বাজারে। তাহলে এদেরকে বাংলার মসনদ থেকে, কলকাতা শহরের পরিচালনার ভার থেকে এদেরকে সরাতে হবে, এবং এই সরানোর কাজ এই ধরনের আরো বাড়ি ভাঙবে, আরো বছর বছর এসে বলতে হবে যে নতুন বছরের শুভেচ্ছা জানানোর ইচ্ছা ছিল কিন্তু জানাতে পারলাম না, নতুন বছরটা আতঙ্কে শুরু হলো। যতদিন তৃণমূল থাকবে এই আশঙ্কা থাকবে। তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে সাফ করতে হবে, তৃণমূলকে হাম করতে হবে। এই কাজে আপনাদের প্রত্যেকের সাহায্য চেয়ে এলাকার মানুষের মানুষকে একজোট হওয়ার আবেদন জানিয়ে, আর আমরা বামপন্থীরা এই কাজে রাস্তায় থাকবো, সবার সামনে থাকবো, এই প্রতিজ্ঞা করে আমার কথা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।